আসসালামু আলাইকুম ভাই ব্রাদার। এখন বাজে হচ্ছে 6টা, তো এখন হচ্ছে কাজে যাব। এখন হচ্ছে সন্ধ্যা 6টা বাজে, এখন কাজে যাব আর রাত 2টা বাজে আসবো। তো যাই হোক, কাজের তারপর মানে বাসায় যে আমার হচ্ছে রুম। তো এখন হচ্ছে বের হইতেছি। তো চলেন যাইতে যাইতে আপনাদের সাথে একটু কথা বলি। আর যারা ইতালিতে আসবেন, তো তাদের উদ্দেশ্যে কিছু কথা বলি চলেন। বর্তমানে ইতালির আর কি ভিসা খুলছে, মানে ট্যুরিস্ট ভিসা বলেন বা ইনভেস্টর ভিসা বা ওয়ার্ক পারমিট ভিসা, এইসব ভিসা আর কি খুলছে। তো ভিসা খুলছে, যারা যারা আসতে চান তারা তারা ভালো লোকজন থাকলে হ্যাঁ মাধ্যমে ধইরা টাকা পয়সা জমা দেন। তবে সাবধান, ইতালিতে মানে দালালের অভাব নাই। তবে আপনার এই যে 20 লাখ 25 লাখ টাকা নিয়ে হ্যাঁ যে কিন্তু ঘোরাঘুরি করবে, তবে তার আগে আপনি আর কি সতর্ক হইতে হইব। সতর্ক হইয়া ভালো মানুষের কাছে টাকা জমা দিয়ে পরে আসতে হইব। তো যাই হোক, জুতাটা আর কি পরলাম। তো আমি চাবি আনতে ভুলে গেছি, চাবিটা আগে নিয়ে আসি। তো যারা ইতালিতে আসবেন, ইতালিতে আসলে কাজের চিন্তা নাই। আপনি যে ইতালিতে আসার পরে আপনার কাজ পাবো কি না এইসব চিন্তা করার দরকার নেই। তবে আপনি ইতালি কিভাবে আসবেন, এরকম ভালো একটা লোক ধরেন। ইতালিতে আসলে কাজের অভাব নেই, ইতালিতে প্রচুর কাজ আছে, ঠিক আছে। আইসা বাসায় আইসা হয়তো বা 15 দিন 20 দিন বৈশা খাবেন, এরপরে ঠিকই আপনি কাজে লেগে যেতে পারবেন। কাজের কোনো চিন্তা করা লাগবে না ইটালিতে আসলে। তো যারা আর কি ইটালিতে আসবেন তাদের জন্য আমি এইটাই বলবো, কাজে যাইতে যাইতে তবে আপনারা আসার জন্য প্রস্তুতি নেন, ভালো লোকজন ধরেন। ধরতে পারলে যদি ইটালিতে আসতে পারেন, লাইফ সেটেল করতে পারবেন এবং টাকা পয়সা কামাইতে পারবেন, এই নিয়ে কোনো চিন্তা নাই। তবে আসার জন্য ভালো লোক ধরতে হইবে। আর এখন এই যে আমি যাইতেছি, এই যে আর কি বাসার সিঁড়ি দিয়ে নামলাম। এখন হচ্ছে আমার গাড়ির কাছে যাবো, মানে এই ভিতরে গাড়ি রাখা। তো গাড়ি নিয়ে এখন কাজে যাব। তো যারা আমার এই ভিডিওটা দেখতেছেন তারা ভিডিওটা শেয়ার করে দিবেন। আর যারা ইতালিতে আসতে চান তারা জানাবেন যে ভাই আমি আসতে চাই, বা ইতালি সম্পর্কে আরও যদি আপনাদের কোনো কিছু তথ্য জানার থাকে তবে আমার করবেন, এখানে আমার কমেন্টস করবেন। কমেন্টস বক্সে আমি যাই উত্তর দিয়ে আসবো আপনাদেরকে। তো আশা করি বুঝতে পারছেন। আর এই যে হচ্ছে আমার গাড়ি, এখন এটা নিয়ে এখন কাজে যাব। তো ইতালিতে যে ভাইরা আসবেন তাদের শুভকামনা। ইতালিতে আসেন, ইতালিতে আসলে কাজের কোনো সমস্যা নেই, আপনি কাজ পাবেন 100%। কাজ নিয়ে আপনার সমস্যা নেই। তবে ইতালিতে বাংলাদেশ থেকে আসাটাই টাফ। তো আবার অনেকে লিবিয়া দিয়ে আসতে চান, লিবিয়া দিয়ে আসলেও আপনার ভালো দালাল ধরে আসতে হবে, এবং দালালের কোথায় টাকা দিতেছেন, কয় টাকা দেবেন, সব ভিডিও রেকর্ড করে রাখবেন। যদি কোনো বিপদে পড়লে এইগুলা পুলিশের কাছে জমা দিলে হ্যাঁ জাত গোষ্ঠী ধরতে পারে। আর আপনি জানি সুস্থ এবং যাতে আপনি জানি ওইখানে নিরাপদ থাকেন। যখন আপনার কাছে দালাল ধরা থাকবে একটা ভিডিও হইলেও, তখন দালাল মনে করবে যে আমার ভিডিও আছে ওর কাছে, আমার ফ্যামিলির উপরে প্রেশার দেবে পুলিশ। তার মানে আপনারাও এরকম সেভ রাখার চেষ্টা করবেন। তো যাই হোক, যে যেভাবে আসেন না কেন ইতালিতে আসলে আলহামদুলিল্লাহ ভালো থাকতে পারবেন। তবে আসাটাই হচ্ছে টাফ। তো যাই হোক, দোয়া করি আপনারা সবাই যারা আসতে চাইতেছেন ইটালিতে আসেন, আসলে ইনশাল্লাহ ভালো কিছু করতে পারবেন। ধন্যবাদ, ভালো থাকবেন সবাই।